গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 26শে জুন, আর কয়েকটা দিন তারপরে সামার ভ্যাকেশন খতম। আর আজকে ঘুম থেকে উঠে গেছিলাম ওই 9:30 9:30। এখন ঘড়িতে বাজে প্রায় 11টা, 10 মিনিট বাকি। মাও এতক্ষণ আমার সাথে বিছানায় গড়াগড়ি খাচ্ছিল, ওই ল্যাদ বলে না, ল্যাদ খাচ্ছিলাম। আর আজকে রান্নাঘর একদম পরিষ্কার ঝকঝকে তকতকে। তার কারণ কি মা, তুমি লাঞ্চে কি আজকে বার্গার খাবে? কি করবে? কালকে রাতে কখন গুলো করেছো? দুটো। এই আমি ঘুমিয়েছি দুটোয়, তুমি ঘুমিয়েছো আড়াইটে। তুমি আমার পরেও জেগেছিলে। হ্যাঁ, না না ধরেছে দুটো। কালকে কি কি করেছো? বাপরে, পচা দিয়েছে। পচা, এত সুন্দর জায়গায় তুমি মোমো খেয়েছো, পার্পল রঙের মোমো। চিন্তা করেছো কখনো? মা কিন্তু কালকে জেদ করে গেছে ওই মলে। এইটাও কিন্তু লেদার ব্যাগ, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এটাও কিন্তু লেদার ব্যাগ। যদি এটার উপরে লেগে যায় ব্র্যান্ডিং গুচির বা লুই ভিতন, হয়ে গেল এটার দাম। তাহলে আমাদের ভারতে কিন্তু একই জিনিস পাওয়া যায়, তাই না? হ্যাঁ, এই মরেছে, গুচিকে বলে লুচি। কি অবস্থা! লুচি হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি সবসময় বলি। আমার কোনো মানে আশা আকাঙ্ক্ষা নেই। হ্যাঁ, কিছু কিছু জিনিসের আছে, যেরকম পেনটা আমার দেশের ওরকম পেন নেই। তো কালকে তো খেয়েছি চাউমিন আর চিলি চিকেন, তোমাদের সাথে শেয়ারও করলাম একটুখানি। তো 3 প্লেট চাউমিন এনেছিল, 2 প্লেটই আমাদের হয়ে গেছে। তো 1 প্লেট ভাই নিয়ে বেরিয়েছে। ভাই গেছে আমার অফিসে, তার কারণ হচ্ছে রঙের লোক আসবে। আমি আর সকালে উঠতে পারছিলাম না। কালকে 150 কিলোমিটার ড্রাইভ করেছি, অনেকটাই দূর না গুরগাঁও এখান থেকে, বুঝেছো মা? ঠ্যাংটা ব্যথা করছে এখন, এই মরেছে। বলছি পা ব্যথা, বলে মাথায় তেল দাও। আর আমার ওই শাড়িটা, এই শাড়িটা আমি পুজোয় কিনেছিলাম। একটা পুজোয় কিনিনি, মানে শান্তিনিকেতন গিয়ে কিনেছিলাম, পুজোর সময় পরেছিলাম। কালকে মা ওটা পরে গেছিল। শাড়িটা খুব সুন্দর, কাঁথা পদ্ম। তো এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আমাকে বার্গার বানাতে হবে। তুমি কি খাবে? ও বাবা, বলে বার্গার। এ মজাতে আছে। আর আমি সকালবেলা উঠে লোক সামলাতে না পেরে 4-5টা নিমকি খেয়ে নিয়েছি। নিমকি খেতে ভীষণ ভালোবাসি আমি। আজকে ইচ্ছে আছে একটা কেক বানাবার, লেমন কেক। গরমকালের কেক, শীতকালে তো খালি চকলেট কেক, ফ্রুট কেক বানাতে থাকি। তো গরমকালে গরমের ফ্লেভারসের কেক বানালে ভালো লাগে। স্টারবাক্সে দেখবে লোফ কেক পাওয়া যায় লেমন, তো ওটাই রিক্রিয়েট করার ইচ্ছে আছে বাড়িতে। জানি না পারবো কিনা, চেষ্টা যতদিন না হয় চেষ্টা চালিয়ে দেবে, বলো মা? আর যাবে এমপোরিও? কালকে যে গেছিলে আর যাবে না? এই শপিং করবে না ওখান থেকে? আমার মা আর ভাই, বাবারে বাবা, হিম্মত মানে ভয় তো নেই। একটা দোকানে ঢুকেছে, কি দোকানের নাম আমি জানিও না। ওখানে ব্যাগ ছিল, ওটা মোস্ট লাইকলি প্যারিসের কোনো ফ্যাশন ব্র্যান্ড হচ্ছে। ঢুকে ওখানে জিজ্ঞেস করে এসছে দাম কত ব্যাগের। তারপর আবার ভাই আবার বলেছে এটা তো মোমোর মতো দেখতে, এটা আমি নেব কেন? মাছ, আমি বাইরে চুপচাপ দাঁড়িয়েছিলাম, আমার অত সাহস নেই। কারণ এমন দাম বলবে, বাট ঠিক আছে, এটা ওদের ব্র্যান্ডিং এর জন্য। ইফ দে ক্যান জাস্টিফাই। বাট আমার দেশেও কিন্তু একই জিনিস। ওই যে দেখেছো না কোলাপুরি জুতো, প্রাডা নিজের এইবার স্প্রিং রানওয়েতে কোলাপুরি, আমাদের মহারাষ্ট্রের জিআই ট্যাগের কোলাপুরি জুতোকে ওদের নিজেদের ব্র্যান্ডিং লাগিয়ে চালিয়ে দিয়েছে। এখন যাই না ওটার নাম নতুন কি দেবে, বলবে মেন্স লেদার সামথিং। যাই হোক, যা দেবে তখন দেখা যাবে। এখন তো বসে পড়েছি তেল লাগাতে। আজকে রোববার না, আজকে তো বৃহস্পতিবার। ওই সপ্তাহে 2 দিন লাগালে চুলটা বেশি ভালো থাকে, ওই আশায় লাগাচ্ছি। এতক্ষণ তো ল্যাথ খেয়েছি, আর ল্যাথ খেতে মা দেবে না তো এখন। আর উঠে পড়েছে নিজে যখন, ব্যাস, যতক্ষণ নিজে শুয়ে থাকবে ততক্ষণ ল্যাথ। আমাকে শুয়ে রাখা হয়েছে। এই মরেছে, তুমি বেবি? তুমি কি বেবি? তোমাকে জবরদস্তি করা হয়? এর সঙ্গে জোর করা যায়? আমার শরীরে দেখ, ও এখন আমার শরীর কি কাঠের না আয়রনের? তুমি আমার মায়া যা করতো আমাদের সাথে জোড়াজোড়ি এককালে, বাপরে। এখন আমরা মায়ের ওপর সেটা করি। ঘড়িতে জানো কটা বাজে? এই দেখো 1:45 বাজে।
আমার মা তো আজকে লাঞ্চ বানায়নি, কারণ আজকে লাঞ্চে আমাকে বানাতে হবে হচ্ছে গিয়ে কি বেশ বলে ওটাকে, বার্গার। মা এখন ঠাকুর দেবে আর আমি বানাবো বার্গার, এগ বার্গার। কেরম হবে জানি না, এর আগে একদিন বানিয়েছিলাম, ভালোই ছিল খেতে, কিন্তু আজকে একটু অন্যরকম করে বানাবো। আর আমার মা কি মনে হয়েছে কে জানে, বার্গারে মনে হয় শশা খাবে, এজন্য শশা কেটে রেখেছে। মহান মহিলা, বার্গারে শশা দেব না গো, শশা দেব না, অন্যরকম ভাবেই বানাবো। তো চলো বানানো যাক। কিরম ভাবে বানাবো এখনো বুঝতে পারছি না, এখনো মাথায় কিছু আসছে না। ওই যেরম যেরম মনে হবে সেরম সেরম বানাবো। চলো বানিয়ে নিই। আমি গরমে পুরোপুরি পাগল হয়ে গেছি, আমার টপ পোর্শনের তারটা কেটে গেছে, ঠিক আছে? এখনো আমার বার্গার হচ্ছে, চিজটা মেল্ট হচ্ছে, আর আমার মাকে ওখানে দিয়ে দিয়েছি, কিন্তু উনি খাচ্ছেন না। উনি কি করছেন দেখবে, দাঁড়াও। তুমি করছোটা কি? খাও না, খেয়ে বলো না কিরকম। তুমি খাও বলেছি। ও বাবা, এই আরেকজনে এত খুলে খুলে খায়। ও আমার বেবিটা, মিষ্টি বেবি, ঠিক সে দিয়েছি উলি বাবলিয়ে বেবিটা। পাচ্ছে না গো, সব খেতে পেরেছো? পাউনি কেমন হয়েছে? ভালো, খুব ভালো। বলবে বুঝতে পারছি না, কিন্তু যেহেতু বানিয়ে দিয়েছিস তাই ভালো, তাই তো? তা কি করে জানলে? ডিম করেছে, চিজ করেছে। খাটুনি আছে বিদেশিদের খাবারেও। বিদেশিদের খাবার প্রচুর খাটুনি, আমাদের খাটুনি না, আমাদের বেশি খাটুনি। ডাল ভাত ভাজা সরকার, ওরা খালি সেদ্ধ খায়। তাই তো। খায় খায়, এটা তো আমি একটু ফাস্ট ফুড বানিয়েছি তাই। আমাদের রোল চাউমিনের চেয়ে তো এটা সোজা। আমাদের দেশের রোল চাউমিন মানে ওদের দেশের বার্গার, বুঝেছো? ফাস্ট ফুড। কুটুস কুটুস। আর আছে হচ্ছে খাবারে, খাও খাও। মানে লাঞ্চে একটুখানি বাকলাওয়া বেঁচে আছে, এই যে সেই বাকলাওয়াটা, এটা কালকে আমি আর্ধেক খেয়ে রেখেছি। ভাই বোধহয় আরেকটা ছিল, ওটা খেয়ে গেছে না? হ্যাঁ আরেকটা ছিল, আমি খেয়ে গেছি। ও তুমি খেয়েছো? ও বাবা, মিষ্টি খেয়েছো? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কালকে রাতের ডিনারটা চাউমিন আর চিলি চিকেন, ভালোই ছিল, কিন্তু শুধু বেবিটার ঝাল লেগেছে। বেবি, ঘড়িতে এখন বাজে প্রায় 4:45, 5টা বাজতে আর 10 মিনিট বাকি, ওই 9 আর 10-এর মাঝখানে। আর আমি খাচ্ছি হজমোলা। সেই যে বার্গার বানিয়ে খাইয়েছিলাম মাকে, তারপরে উনি এমন ঘুম দিচ্ছেন, পুরো একেবারে মধ্য গগনে আছেন, টুকুস করে একদম অন্য পৃথিবীতে পৌঁছে গেছে। ঘুমোক মা। আর আমি খাচ্ছি হজমোলা। এমনি হজমোলা খাওয়া আমার কাছে একটা নেশার মতো। কি করব বুঝতে পারছি না। একটু আগে এখানে একটু ছিটে ফোটা বৃষ্টি হয়েছে। কালকে তো রথযাত্রা, রথে জানো তো দিল্লিতে বৃষ্টি হবেই হবে। তো তার জন্যই মনে হয় আজকে অগ্রিম একটু পুষ্প বৃষ্টি হলো, কালকেও হবে। কালকে তো রথ। দিল্লিতে একটা জগন্নাথ দেবের মন্দির আছে, কিন্তু ওখানে রথ টেনে কত দূর যায় আমি যাই না, প্রচণ্ড ভিড় হবে সেই ভয়ে কোনোদিনও রথের দিন যাইনি। আর ইসকন তো আছেই। ইসকনটা হচ্ছে ইস্ট অফ কৈলাসে, আগে আমি ওখানে থাকতাম, মানে ইসকন আর আমার বাড়ি একদম পাশাপাশি ছিল। ওখানেও প্রচণ্ড ভিড় হয়, এবং রেসিডেন্টদের আলাদা করে পাস দেওয়া হতো যে গাড়ি লাগাবার জন্য, যেরকম সিআর পার্কে হয় পুজোর সময়। আগের বার পুজোতে তোমাদের সাথে শেয়ার করেছি, তো ইসকনের পাসও পেতাম তখন, কিন্তু এখন তো বহু বছর ওখানে আর থাকি না, তো এই ভিড়ে যাব না। এমনি একদিন মা বলছিল ইসকনে যাবে, দেখা যাক কবে যাই। এখন ঘড়িতে প্রায় বাজে 5:35। আমার মা ঘুমোচ্ছিল, আর চোখে কিন্তু সব দেখছিল আমি কি করছি না করছি। এটাই ওনার ঘুম। আমার মায়ের ঘুম খুব পাতলা। তো আমি হজমোলা খাচ্ছি, আমাকে বলে কি না, এত হজমোলা খাচ্ছিস কেন, একটু তো জামটা মেখে খেতে পারিস। মায়ের কথা শুনলাম কিছু মিনিট ধরে, তারপর নিজেই গেলাম, গিয়ে জামে অনেকটা করে লঙ্কার গুঁড়ো আর বিট নিই। আহা, বলতে বলতে জিভে জল চলে এসেছে। আর আমার মা গুনু করছে, কি গো কবে উঠবে? ও মা, কবে উঠবে? কি করছে দেখবে। আমি একা কেন মজা নেব, তোমরাও মজা নাও। ও মা, গুনু উঠবে না? ও মা, ওই দেখো, বাংলার 5 দেখতে চাই না, ওঠো। গুনু হয়ে গেছে, ওঠো। কখন থেকে গুনু করছো? ওঠো না। ও মা, ওঠো। পাশে এখনো দেখো হজমোলাটা রাখা আছে, শুয়ে শুয়ে এতক্ষণ কিন্তু জ্ঞান দিল আমাকে। জ্ঞান দিয়ে যেই দেখেছে ক্যামেরাটা হাতে, উনি এখন ডিপ স্লিপে গেছে। ও মা, তুমি ডিপ স্লিপে আছো? হুম হুম আর হুম, এই চলে বাড়িতে। ঘড়িতে বাজে 8:10, আর এইখানে স্ন্যাক্স রেডি।
কালকের চাউমিন আর কালকের চিলি চিকেন একটুখানি, কিন্তু এই মহিলাটা কিছু করেনি, করেছে আমার ভাই, বাইরে থেকে এসছে খেটে খুঁটে তারপর এটা বানিয়ে দিয়েছে মানে একটু ড্রাই ড্রাই করে দিয়েছে। খাবে কেন? আরে কথাও বলছে না, খাচ্ছে না, শরীর খারাপ। এই চলো হাসপাতালে চলো। ও তুমি খালি এখন 5 স্টারের খাবার খাবে নাকি? এই মরেছে, কি বলছে? চলো চলো হাসপাতালে যাবে। তুমি একটু একটু খাও, গরম লাগছে তো কি হয়েছে? কেন মন খাকা? এর মন কালকে থেকে খাকা করছে। ওই দেখো কি করে দেখবে। আমি আজকে ভেবেছি ক্যামেরাটা ধরে রাখবো, আমার মায়ের অ্যাক্টিভিটিগুলো হেভি মজার হয়। এখন কিছু করবে না। ফ্লিপকার্ট থেকে একটা দারুণ জিনিস আনানো হয়েছে, এটা আবার খোলা হবে। এটা একটা খেলার জন্য একটা দরকারি জিনিস, তারপরে খেলা হবে। তোমাদের সাথে এটা শেয়ার করছি। অনেকেই তো উনো খেলতে ভালোবাসো বা তাস খেলতে ভালোবাসো, তাদের জন্য এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট জিনিস। গিফটিং পারপাসেও কিন্তু এটা ভালো। এই যে এই জিনিসটা কিনেছি, কার্ড শাফলার, দুটো একসাথে হয়ে যাবে, তাই না ভাই? দুটো সেট হয়ে যাবে। বাট আমাদের তো একটাই সেট, আর আমরা কার্ড খেলি না, আমরা খেলি উনো। এই যে অটোমেটিক কার্ড শাফলার, তো এটা ভেতর থেকে কীরকম দেখতে সেটা আমিও জানি না। তারও এখানেও সেলো টেপ লাগানো আছে। খুলেছি, এটা আমরাও প্রথমবারই ইউজ করব। ভাই রিসার্চ করে দেখলো যে ফ্লিপকার্টে এরকম একটা জিনিস আছে। বাবা আবার বেরো বেরো বেরো, বেরোচ্ছেই না। এই যে টেনে টুনে বার করতে হবে, টানতে ভাই ওদিক দিয়ে। হ্যাঁ এইরকম আরও অনেক ব্যাপার স্যাপার। ও এটা কার্ডে ইয়েতে চলে কি, ব্যাটারিতে চলবে? ও এই দিকে দুটো ব্যাটারি লাগানো হয়েছে, বাবা এটা লাগছে না, এই তো। আর এই দিকেও দুটো ব্যাটারি লাগানো হয়েছে। তারপরে এখানে কার্ড রেখে করে করবো। অটোমেটিক কার্ড শাফলার এবার ফাইনাল রেডি করা হচ্ছে। তারপরে আমরা শাফল করব, কেন আমরা দুজন খেলি তো, আমি আর আমার ভাই, আমাদের একজন আরেকজনের উপর বিশ্বাস নেই। আমরা মনে করি যে অপোজিট পার্টি আমাদের ঠকাচ্ছে, মানে ভাই বলবে আমি ওকে ঠকাচ্ছে, আমি বলবো ভাই ওকে ঠকাচ্ছে। চলো স্টার্ট করা যাক। এখানে লেখা আছে প্রেস ডাউন টু অপারেট। লাভলি, এইবার যদি ঠিকঠাক সফল হয়েছে। চলো এবার খেলবো আমি আর ভাই। ওদিন যেই হারতো অন্যকে দোষারোপ করতাম, কিন্তু এখন তার আর বালাই নেই, এখন মেশিনকেই দোষারোপ করতে হবে যদি কিছু হয়। আজকে সারা সন্ধ্যা এত গল্প করেছি যে আমার মাথার এই আইব্রোর জায়গাটা ব্যথা করছে। না গো, বলে কিনা এই জায়গাটা নাকি ব্যথা করে কিছু টেনশন নিলে। কি জানি কিসের টেনশন, কোনো স্ট্রেস তো আমার লাইফে নেই। ও সামনে কলকাতা যাবো তো ওইটার স্ট্রেস আছে। আমার একদম ভাল লাগে না যে কারণে যেতে হবে, বাট কি করা যাবে, যেতে হবে তো হবে। এখন বাজে প্রায় 10টা, 10 মিনিট বাকি আছে। তো মা রান্নাঘরে এসছে, মার সাথে আমিও এসছি। গরমে আমার মা একা কাজ করবে, আমি আরাম করবো, তা কখনো হয়? যে কাজ করছেন কিন্তু উনি কি তা করেন, ঠিক করে কথা বল। নিজের মার মতো কথা বললেই রেগে যায়। মামুনি উত্তর দেবে না, দেখবে মামুনি মামুনি, বাবা পাত্তাই দেবে না আমাকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমাকে তো চুম খাও, তাহলে আর বলবো না। খাও, ঘুষ দাও। গরম লাগছে না ঘুষ দাও। এটা কোন ধরনের চুম? গরমের মধ্যে আবার কোন ধরনের? হ্যাঁ দাও না ভালো করে। না লাগেনি, দাও না, একটু অপুরো না। আমি যা পেছনে পড়তে পারি, ঘ্যান 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 ঘ্যানের মাস্টার আমি। তো এখানে আজকে মা বানাচ্ছে আলুর চোখা, একটু অন্য রকমের বানায়, তাই তো? মা আলুর চোখাই তো বলে। ছোটবেলা থেকে এই আলুর চোখাটা খেয়ে বড় হয়েছে, খুব ভালো লাগে। আমরা একটু অন্য ধরনের বানাই, কড়াইতে করি, যদিও অনেকেই হয়তো বানায় আমার মনে হয়, বাট তাও ভাবলাম সিম্পল রান্নাও তোমাদের সাথে শেয়ার করি, যেটা হচ্ছে সেটাই শেয়ার করছি, এই আর কি। কি করে বানায় তার জন্য আগে আলু সেদ্ধ করতে হয়। এই যে সেদ্ধ করেছে, একটা ডিম আছে, এটা ভাইয়ের ডিম। আজকে মা মেয়ে বার্গার খেয়েছে না, এগ বার্গার, তো ভাই ডিম পাই। এবার ডিম ভাই বাড়িতে মেপে খেতে হয়, একদম হিসাব করে, না হলেই দাঙ্গা। ভাই বলবে তুই বেশি খেয়েছিস, আমি বলবো তুই বেশি খেয়েছিস, এই দাঙ্গার চোটে আমার মা মাঝখানে। আর গরম আলুটাকে কি করছে তোমাদের সাথে শেয়ার করছি, তার জন্য ফু করছে, শেয়ার করছি তোমাদের সাথে। এই যে এখানে আলু সেদ্ধ করে রাখা আছে, এবার আলুগুলো নিচ্ছে, নিয়ে আলুর যে বাকলটা আছে ওটাকে ছাড়িয়ে তারপর হাত দিয়ে আলতো হাতে এরকম ম্যাশ করছে। গরমে আমার মাটার অবস্থা খুব খারাপ গো, খারাপ।
আমার একার খারাপ, যারা যারা রান্না করছে তাদের বেশি খারাপ মা। সবচেয়ে খারাপ। এত গরম পড়েছে, মানে যারা আমাদের মতো বাইরে কাজ করে সারা দিন এসি চালিয়ে বসে থাকে, পাগল হয়ে যাবে। সত্যি কথা। গো মা, কি গো, কি কি লাগবে গো এই আলুর চোখাটা বানাতে? আলু চোখা বানাতে দাঁড়াও। গ্যাস নিয়ে স্ট্রাগল করছে এখন, গ্যাসটাও জ্বালাচ্ছে গো। গ্যাসের দেশের মেয়ে হয়ে, দেখো গ্যাসের দেশের মেয়ে হয়ে ম্যানেজ করতে পারছো না? ওরে বাবা রে। দেখো, আলু সেদ্ধ হাত দিয়ে চটকে রেখেছি, একটু পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু নুন, এই দিয়ে বানাবো। আর সর্ষার তেল লাগবে, কড়াইতে এখন সর্ষার তেল দেবো। 2 চামচ সর্ষার তেল দিলাম, গরম হয়ে গেছে। এখন তেলে পেঁয়াজ কুচিগুলো দেবো, পেঁয়াজ কুচিগুলো নাড়াবো, একটু লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা ভাজা হয়েছে। এখন এই আলু সেদ্ধটা দিয়ে দেবো, দিলাম। স্বাদ অনুযায়ী নুন দেব, একটু হলুদ গুঁড়ো দেবো, আর যার ঝাল যে যার অনুযায়ী ঝাল দেবে। আমরা ঝাল খাই, তাই ঝাল নেই বেশি করে। এখন এটাকে ভাজতে থাকবো, আলু পেঁয়াজ তেল একসঙ্গে মশলা সব দিয়ে এখন ভাজতে ভাজতে এই যে আলুটাকে এইভাবে কষাতে হবে তেলের মধ্যে, পেঁয়াজ ভাজার পরে এইভাবে যখন এই কষাতে কষাতে আলুটা একদম গোল হয়ে খুন্তির আগায় চলে আসবে, তার মানে বুঝতে হবে এই আলুর চোখাটা হয়ে গেছে। হয়ে গেছে? কতক্ষণ ধরে কষালে গো? 5 মিনিট। 5 মিনিট? 5 মিনিট লাগবে, যতক্ষণ আলুর গায়ে একটা জল থাকে না, ওই জল পুরো একটা মন্ড মতো হয়ে গেছে। মশলা মশলা হয়ে যাবে, বাস শেষ। এটা খেতে আমি খুব ভালোবাসি। নামিয়ে নি। হুম, আলু Ready? চোখা, হ্যাঁ, একটু খেয়ে দেখো কেমন নুন ঝাল কেমন। ঠিক আছে, নুনটা একটু কম, বাট ঠিক আছে, না, না, কেননা ভাই ভাই নুন- তো ও আমার ছেলে একদম নুন খায় না, সুতরাং ঠিক আছে। ঠিকই আছে। একবার বানিয়ে আমি খেয়ে একটু দেখো। বেশি খাই। গরমে আলু টক ডাল দিয়ে আলু ব্যাপক। চোখা, ব্যাপক। এমনি ডাল দিয়েও ভালো লাগে। তুমি ডাল বানিয়েছো আজকে? আছে তো ডাল। চলো তাহলে যখন খাবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করব আজকের ফাইনাল মেনু। আজকেও ফ্রিজ পরিষ্কার অভিযান চলছে বাড়িতে। ডিনারে বসে পড়েছি, সাদা ভাত, নুন, লেবু, লঙ্কা তো আছেই। আর এই দেখো আমার মার ভাইয়ের জন্য স্পেশাল, এটা হচ্ছে মরলা মাছের বেগুন আলু দিয়ে। বানিয়েছো? কবে বানিয়েছো? ও বাবা, খাবে আজকে? সেদিনকে লাঞ্চ করেছো? এটা আমি খুব একটা খাই না, তাই জন্য আমি এই স্বাদ থেকে বঞ্চিত। দাও ভাইকে দাও। আর এইদিকে এই যে আলুর চোখা এইটা, আর এই যে টমেটোর ডাল, ওফ অমৃত সমান। সাথে যদি স্যালাড আসে আর কি চাই। তো এই হচ্ছে আজকের গরমে ডিনারের। আর কি চাই? হ্যাঁ গরম দিনে আর কি চাই? হ্যাঁ, আর এই হচ্ছে আজকের ডিনার। ঘড়িতে এখন বাজে প্রায় 10:30। একেবারে দিনের শেষে এসে পৌঁছে গেছি। আর ডাল আর আলু মাখা দেখে না লোভে পাপে মৃত্যু করেছি, একটু বেশি ভাত খেয়ে নিয়েছি। এখন ভীষণ বাজেভাবে আইঢাই করছে। এই হয়, মানে আমার কাছে না মাছ মাংসর চেয়ে বেশি খিচুড়ি, সেদ্ধ ভাত, ডাল, আলু ভাজাটা অতটা পছন্দ করি না আমি। মানে আলু ভাতে আর আলু ভাজার মধ্যে আলু ভাতেটা বেশি পছন্দ করি। সেদ্ধ ভাত এগুলো দেখলে আমি সাময়িক মানসিক ভারসাম্য হারাই আর একদম বেশি করে খেয়ে ফেলি। তাহলে চলো আজকের বকবক এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ কিন্তু তোমরা তোমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো, যত্ন নিও, আর অনেকটা করে জল খাও। আমি আজকে প্রায় 3.5 লিটার জল খেয়েছি। আমি না এই বোতলটা, মানে আমার যে কাচের বোতল আছে ওইটা মেপে মেপে জল খাই, তার জন্যই আন্দাজটা থাকে আর কি। তো এই হচ্ছে গল্প। চলো, গুড নাইট, বাই 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 বাই।